পুরুষোত্তম পুণ্যক্ষেত্র মহান তীর্থ দেওঘরে। হ্যাঁ, পুরুষোত্তমের এই পুণ্যক্ষেত্র পুণ্যস্থান দেওঘর মহান তীর্থই বটে। আমাদের সমস্ত সৎসঙ্গীদের কাছে এটি একটি স্বর্গ, একটি জগৎ যা ভীষণভাবে আপনার, যার কাছে এলে ভুলে যেতে হয় সমস্ত দুঃখ কষ্ট। এই পুণ্যভূমির মাটিতে হাত স্পর্শ করে যখন ধুলি মাথায় নেওয়া হয়, শরীরে বয়ে যায় একটি শীতলতম অনুভূতি, মনে হয় যেন সমস্ত পাপ বুঝি ক্ষয় হলো। শ্রী শ্রী ঠাকুর বলতেন, তোরা যেখানে থাকিস সেইটি হচ্ছে তোদের কর্মস্থল, আর এইটি হচ্ছে তোর আপন বাড়ি। এখানে আসতে হবে বৈকি, এসে নিজেকে চার্জ করতে হবে, বাবার সাথে দেখা করতে হবে। বর্তমানে যে সমস্ত শ্রী শ্রী ঠাকুরের শ্রীমন্দিরগুলি গড়ে উঠেছে তার অপূর্ব শোভা, বিশেষত যখন উৎসব শুরু হয়, উৎসব মুখর দিনগুলিতে এই মন্দিরগুলি সেজে ওঠে, তার যে শোভা, সেই শোভা থেকে চোখ ফেরানো দায়। মুহূর্তের মধ্যে মনে হয় কোথায় এসে পৌঁছেছি। মনের থেকে সাড়া ওঠে একদম ভেতর থেকে, এইটি আমার বদ্রীনাথ, এইটি আমার কেদারনাথ, এইটি আমার অমরনাথ, এইটি আমার মানসরোবরে যাত্রা। আবার মনে হয় এটি আমার বৈষ্ণোদেবী, এটি আমার সমস্ত শক্তিপীঠ। হ্যাঁ, তার মধ্যেই নিহিত আছে সমস্ত সত্যি, সমস্ত শক্তি। তিনি সত্যি, তিনি পরম ব্রহ্ম, ওনার ঊর্ধ্বে আর কিছু না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্তমান যুগে এই কলি যুগের নররূপী নারায়ণ, তিনি কল্কি অবতার। যে যা বলে বলুক, আমার কাছে তিনিই শ্রেষ্ঠ, তিনিই আমার পরম পিতা, তিনিই একমাত্র। উনি ছাড়া আমি কিছু জানি না, আমি শুধুমাত্র তাঁকেই চিনি, তার আদর্শেই চলি, তার আদর্শকেই মাথায় নিয়ে আমার সংসারেও সেই একই পদ্ধতি পরিচালনা করি, গড়ে তোলার চেষ্টা করছি। আমার একটিমাত্র কন্যা সন্তান, তাকেও সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, যাতে সে কিনা বড় হয়ে শ্রী শ্রী ঠাকুরের আদর্শে চলতে পারে এবং হয়ে উঠতে পারে একজন প্রকৃত স্ত্রী, একজন প্রকৃত মা এবং একজন প্রকৃত গৃহবধূ। একটি মাই, একটি পবিত্র মাই পারে একটি দেব শিশুর জন্ম দিতে। বর্তমান যুগে আমাদের সমাজ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ।